সে উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে চারপাশ দিয়ে কি করবে? মাটি তাকে চাপ দিবে। চাপটা দিতে দেরি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে হাড়গুলি ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এমনি করে ঢুকে যাবে। কাঁদবে রে, চিৎকার করবে রে, কে তোমাকে সেদিন ডাকবে, কে তোমাকে সহযোগিতা করবে? ওয়াজ কিন্তু আমি আগেই করেছি আপনাদেরকে, ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। এইভাবে চলতে থাকবে। ও বন্ধু, তুমি কবরটাকে পেয়ে গেল অত্যন্ত ভয়ঙ্কর রূপে। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর খবর। আগুনের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে, আগুনের একটা জোড়া জোটা, জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আগুনের কি একটা জোড়া জোতা ও বন্ধু পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। মাথার মগজটা বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির ফুটন্ত পাতিলের পানির মতো এমনি করে বন্ধু উতরাইতে থাকবে রে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, তুমি কাঁদতে থাকবা, চিৎকার করতে থাকবা, কেউ তোমাকে সাহায্য করবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আগুনটা কেমন হবে? বন্ধুরে আমার, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। কেন হবে? কেন? আমার রাসূল বলেছেন বন্ধু, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল বন্ধু কালো। 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই অপরাধী, ওই পাপীদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। অপরাধীদের সাজার কোনো শেষ নাই বন্ধু। তারা যখন পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন উত্তপ্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, ওই পানিটা তার পেটের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে ও বন্ধু ঝুসের মতো তোমার পেটের মধ্যে যা আছে রে, গলে 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 বের হতে থাকবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। কেমন লাগলো? ভয়ঙ্কর না? কি আপনি মরা অবস্থায় না, জিন্দা অবস্থায় সুবহানাল্লাহ বলবেন? আম্মা সুবহানাল্লাহ বলেন। পিতারে হিসাব দি বুঝে না, বলবেন হিসাব বুঝলো না, এত বড় ভয়ঙ্কর কথা বলে সুবহানাল্লাহ কয় কি হয়? নাউযুবিল্লাহ বলেন আরো জোরে। আপনাদের এখানে প্রত্যেকটা বছর একদম যোগ্য, দক্ষ, পাওয়ারফুল পারসন প্রয়োজন, আলেম। তাহলে আপনারা কয়েক বছরের ওয়াজের মধ্যে নিজের পুরো জীবনটাকে বদলাতে পারবেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি খেয়াল করছেন 3000 বছর তাপ দিয়েছি, গরম পানি মাথায় ডালা হবে, পেটের মধ্যে ঢুকবে। কোথায় বন্ধুরি আমার? পেটটার মধ্যে ঢুকতে দেরি নেই। ও বন্ধু করে 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 বের হবে বন্ধু রে। ও বন্ধু, আজকে বিদ্যুর ঘামে আমার ভাই, আমার বাবা, আমি আমার মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, সাবধান হও, রেড সিগন্যাল দিয়ে গেলাম। ও বন্ধু, মৃত্যুর পরের জগৎ বড় ভয়ঙ্কর। আমার রাসূল বলে দিলেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন উফারিন নার। রাসূল বললেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামীদের উপায় নাই রে, উপায় নাই বন্ধু। জাহান্নামীদের বিপদের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, জাহান্নামীদের জন্য কবর একটা খাবার বরাদ্দ আছে। ও বন্ধু, যারা পাপী, এটার নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি বিদঘরের জমিনে মাত্র একটা ফোঁটা, কয় ফোঁটা? আমার দিকে তাকান, কয় ফোঁটা? আরো জোরে বলেন না, কয় ফোঁটা? মুখস্থ করেন কয় ফোঁটা? একটা ফোঁটা পানি। আবার দিকে তাকান, এই যে বন্ধু আমি এখানে ঢুকাইলাম পানি, একটা ফোঁটা পানি কিন্তু বেশি না। এদিকে তাকান, এই একটা ফোঁটা ফালাইছি, এটা কিন্তু চোখে অনুমান করা যায় না। বিশ্বাস করেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমি সুযোগ পাইলেই কবরের আযাবে ঢুকতে চাই রে, কিতাব নিয়ে বসে যাই। কারণ মানুষগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন থেকে ক্যারেক্টারলেস হিসাবে নিজেকে প্রিপেয়ার করছে। কথা বলেন না কেন?
আমার কথা ঠিক না ঠিক? আবারও দেখাই বন্ধু, আমার দিকে তাকান। একটা ফোঁটা পানি কিন্তু বন্ধু বেশি না, দেখছেন নি পড়ছে যে এইরকম একটা ফোঁটা পানি যদি এই বিটগড়ের জমিনে পড়ে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফল ফসল জন্ম হবে না। আপনারা খেয়াল করেন, এখান থেকে যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি আপনি বিমানে ওঠেন, আমেরিকা যাবেন, ট্রানজিট দিতে হয়, কারণ অনেক দূর, কম পক্ষে 20 ঘন্টার উপরে লাগে বলতে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে। তাহলে আপনি বলেন, তাহলে পৃথিবীটা অনেক বড় কিনা? এবার বুঝেন কত ভয়ঙ্কর বিষাক্ত। আবার বন্ধু দেখায়, আমার দিকে তাকান, একটা ফোঁটা পানি, এই যে একটা ফোঁটা পানি, এই একটা ফোঁটা পানি, একটা ফোঁটা যখন যখন এই বিটগড়ের জমিনে পড়বে বন্ধু, কেমন করে তুমি সইবা গো? গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে। রাসূল বললেন, কোনদিন মাটি পরীক্ষা করে কোনো ফসল ফলাতে পারবা না। এই খাবারগুলো জাহান্নামী পাপী আযাবী যারা, তাদের জন্য বরাদ্দ। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, খেতে হবে, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবিয়া গায়িবিন, পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে রে, ওখান থেকে চাইলে দৌড় দিতে পারবা না। আমি বলে দেই, আজকে বিটগড়ের আমার ভাই, আমার বাবা গো, আপনারা আমার কথাগুলো আগামী দিন থেকে জরিপ করে দেখবেন। আপনাদের ছেলেরা, বাংলাদেশের ছেলেরা ম্যাক্সিমামই তারা জাহান্নামের দিক দিয়ে অনেক এগিয়ে। তোমার কথা বলেন না কেন? এগিয়ে কিনা? আরো জোরে বলেন না। চক্ষু বন্ধ করবা যদি তোমরা বুদ্ধিমান যুবক হও। একটা আপন ঘরে কেউ থাকবে না তোমার সাথে, একটা রুমের মধ্যে তুমি লাইটটা নিভিয়ে ফেলবা, লাইটটা নিভানোর পরে তুমি চক্ষুটা বন্ধ করবা। যুবক রে, তোমার উপর যদি মালিকের দয়া হয়, রহমত হয়, তুমি চোখ বন্ধ করে দেখবা, তুমি জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, তুমি জান্নাতের স্বপ্ন দেখার সৌভাগ্য তোমার নাই, কারণ তুমি 100% ক্যারেক্টারলেস। জোরে কন্যা ঠিক না বেঠে? আরো জোরে কন্যা ঠিক না বেঠে? বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয় যুবক, কেমন করে বুঝাই রে বুঝবারে। আজকে বিটগড়ের আমার মা, আমি আমার বোনদেরকে বলছি, আমার পৃথিবীতে আমার রাসূলের পরে সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার মা রে, এরপরে হলো আমার বাবা। এই জন্য আমি চাই আমার মায়ের মতো প্রত্যেকটা মা যেন সতর্ক হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে আমি আমার বিটগড়ের মা বোনদেরকে বলে দিতে চাই, আপনারা হৃদয় করে শুনে, এই যে যাক্ষম নারী পুরুষ নেই, সবার জন্য বরাদ্দ। ও বন্ধু, যেই নারীরা বিশেষ করে বেপরদাশীল ভাবে চলে, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা, পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, ও বন্ধু, ওই নারীরা সহ অপরাধীদের জন্য আরো ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে। রাসূল বলেছেন, ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো রাসূল? আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। ওমন নাউজুবিল্লাহ বলবেন না? আযাব তো একটা জাহান্নামী পচে। এই পাপী লোকের আত্মাটা যখন বের হয়, আল্লাহর যখন ফেরেশতারা ওই পাপী লোকের আত্মাটা কবজ করতে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে কুদ্দুটি চট নিয়ে আসে। চট চিনেন? বেতের চট, সালার চট আছে না নাই? প্লাস্টিকের চট আছে না নাই? এরকম চট নিয়ে আসে। বলে, হুজুর কেন? আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপী লোকের আত্মাটা দেহ থেকে বের করার পরে এত দুর্গন্ধ বের হয়, তখন তারা এটাকে চট দিয়ে মুড়িয়ে ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসে আসছে, গোটা পৃথিবীর প্রাণীগুলো পচার পরে এক জায়গায় রাখলে যে দুর্গন্ধটা বের হয়, সেটার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হলো পাপী লোকগুলোর আত্মার দুর্গন্ধ। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? যাওয়ার রাস্তা আছে? কথা বলেন আছে? এই যুবক, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো, সূর্যের কিরণ অনেক আবরণ ভেদ করে আমাদের মাথায় লাগে, আমরা নিতে পারি না। কিন্তু কাল হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধম হয়ে যাবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে, তুমি চিৎকার করতে থাকবে, ডানে বামে তুমি কাউকে খুঁজে পাবা না, ইভেন তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আর যারা জান্নাতি যুবক হবে, রাসূল বলেছেন, আমি একটু আগে বলেছি, আল্লাহর আরশ সেদিন তো আসমান ভেঙে
ভেঙে যাবে, ওই একটু বললাম না, ইদাস সামাউ ফাতারাত, আসমান যেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র উদ্গীরিত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তারা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে নিমজ্জিত রেখেছে, আমার রাসূল বলেছেন, যুবক তুমি টেনশন করো না, আগে বলেছি তোমার লিডার হবে ইমাম হাসান হোসেন দুই ভাই, আর তুমি হিসাবের আগ পর্যন্ত আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহটা এত আস্তে হয়ে গেল কেন? আপনারা তো, আমি তো ওয়াজ করতে পারিনি। সুবহানাল্লাহ হচ্ছে আপনারা জান্নাতের মেহমান। তো রাসূল বলে দিলেন তোমরা জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের বাগানে এসেছো, এটা তোমাদের জন্য প্যারাডাইস, এটা তোমাদের জন্য গার্ডেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমরা যখন আম বাগানে যাই, আম কাঁচা হোক পাকা হোক পাই, কথা কয় না? সিজনে পাই কি পাই না? কলা বাগানে গেলে আমরা কলা খেতে পারি, জাম বাগানে গেলে জাম খেতে পারি, শশার বাগানে গেলে আমরা শশা খেতে পারি। ও বন্ধু, যে কোনো গার্ডেনে গেলে সেই ফসল আমরা পেতে পারি। এই জান্নাতের বাগানে এসেছেন, আপনারা কি নিয়ে যাবেন? আমার রাসূল বলেছেন তোমরা জান্নাতের বাগানে যাও, জান্নাতের মেহমানেরা জান্নাত থেকে ইচ্ছে মতো করে ফল খেয়ে নাও। নবী গো, নবী গো, এই জান্নাতের ফলটা কি গো? আমার রাসূল বলে দিলেন এই জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের মতো শক্ত যুবক খোলাফায় আমার জীবনে পাই নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। কি হলো ঘটনাটা? কি ভয়ঙ্কর অবস্থা না? তুমি জান্নাতে যাও, একটু আগে বলেছিলাম জাহান্নামে যারা যাবে তাদের জন্য একটা মাত্র পানি বরাদ্দ, সেটা হলো উত্তপ্ত। পেটে ঢুকতে দেরি, সবকিছু গলে বের হতে দেরি। আপনার এখানে যদি কেটে যায়, এখান থেকে যদি রক্ত পুঁজ বের হয়, যন্ত্রণা হয় না? আপনি কাটবেন কিন্তু একটু জায়গা, ব্যথা কিন্তু শরীরে চেয়ে যাবে। কথা বলেন না কেন? সে অনুভবকে এভাবে করি না আমরা? তো কিভাবে, কি উপায় হবে সেদিন? কি করবে আমার যুবকরা? তাদের উপায় কি হবে সেদিন? আমি এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, জান্নাতে যারা যাবে, যুবক তোমাদেরকে বলছি, এই তোমরা বসো না, আসো না, এখানে আসো, এখানে এসে সবাই বসো, আসো সবাই আসো, সবাই মাশাআল্লাহ সবাই আসো, এই কর্নারম্যান সবাই বসো, সবাই বসো, আসো। আমি শেষ করে দিচ্ছি আলোচনা, কিছুক্ষণের মধ্যে গুছিয়ে নিচ্ছি আমি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এদিক তাকান, এই জান্নাতে যারা যাবে, যুবকদের জন্য বলছি, মা বোনদের জন্য বলছি, আমার দাদু ভাইদের জন্য বলছি, যারা জান্নাতে যাবে তারা যখন পানি চাইবে, আল্লাহ অতই তাদের জন্য 4টা নহর বরাদ্দ করে রাখছে। কয়টা? একটা যুবক, একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি মধু খাবে, ভালো লাগে না, তুমি পানি পান করো। পানি খাবে, ভালো লাগে না, তুমি দুধ পান করো। দুধ তোমার ভালো লাগে না, তুমি মধু পান করো। একটার পর একটা তুমি পান করতে থাকো। জাহান্নামীর একটা মাত্র পানি দিতে দেরি বন্ধু, গলতে দেরি হবে না। আর তুমি তো জান্নাতি, তোমার জন্য মালিক যেটা বরাদ্দ করছে, তোমার জন্য মালিক যেটা বন্ধু বরাদ্দ করেছে, তুমি সেটাই খেতে পারছো ইচ্ছে মতো। রাসূল জানিয়ে দিলেন তুমি যত বেশি খাও, তোমার পায়খানা হবে না, তোমার প্রস্রাব হবে না। একটা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে সঙ্গে সেটা বিলীন হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে রে, আমার রাসূল বলে দিয়েছেন তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদ সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। ওই জান্নাতি যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হবে সূর্যের কিরণটা ইজ নাথিং ম্যাটার। সুবহানাল্লাহ বলবে না? আমার রাসূল বলেছেন তারা নাক ঝাড়বে না, তারা থুথু ফেলবে না, চোখে সুরমা থাকবে, মাথায় চুল থাকবে না। তাদের জন্য চিরুনি বরাদ্দ করা আছে স্বর্ণ 12 পার। সুবহানাল্লাহ।
ও যুবক, তোমরা রাস্তায় দাঁড়িয়ে কত মেয়েকে ডিস্টার্ব করো, তিন রাস্তা অপরের উপর দাঁড়িয়ে টেজিং করো, করে কি করে না? যদি গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, এটার তো উপায় নাই। কথা কয় না কেন? ওই যুবক কখনোই ক্যারেক্টার সম্পন্ন যুবক হতে পারে না, 100% সে ক্যারেক্টারলেস। যেই যুবক দুনিয়াতে কোনো নারীর সম্ভ্রমহানি করার চেষ্টা করে না, ছোট করার চেষ্টা করে না, চরিত্রকে কন্ট্রোল করে, যৌবনে পা দিয়েছস, তোমার দাদু নানুকে বলে দাও আমার জন্য করে খোঁজো। মেয়েরা যৌবনে পা দিয়েছো, দাদু নানুকে বলো আমার জন্য ছেড়ে খোঁজো। ওমা, এটা কি আমার কথা নেই, এটা তো ইসলামের কথা। এটাই তো সুন্দর। আপনার বিয়ে না হলে পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে, ওয়ারিশ আসবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? বিয়ের অনেকগুলো নিয়ামত আছে, বিয়ে নিয়ে কথা বললে আরেকদিন বলবো হয়তো। আমার দিকে তাকার বন্ধু, আমি কি বলতেছিলাম? যুবক, তোমরা যদি নিজেদেরকে কন্ট্রোলে রেখে যদি পথ চলতে পারো, রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য জান্নাতে যে হুর রমণী বরাদ্দ করা আছে, তারা এত অপূর্ব হবে। আমার দিকে পায়ের মধ্যে নলা আসেনি, কথা কয় না, পায়ের নলা আসেনি, আওয়াজ দিয়ে বলেন আসেনি। নলা আছে, নলার মধ্যে বন্ধু হার আছে, হারের মধ্যে যে মজ্জাটা থাকে, রাসূল বললেন ওই হারের মজ্জাটা ওই বাহির থেকে দেখতে পাবে, এত সুন্দরী হবে, এত রূপসী হবে। রাসূল বললেন ওই জান্নাতের দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে জাহান্নামে যারা যাবে তাদের উপায় কি, আর জান্নাতে যাবে যারা তাদের নিয়ামতটা কি? পঞ্চরাতের পর 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক থেকে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক থেকে আগুন বন্ধ উঠতে থাকবে। কি হবে রে সেদিন? পার হতে না পারলেই নিচে জাহান্নাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নিচে কি? আর পার হওয়ার জন্য লাগবে আপনার মদিনা ওয়ালার প্রেম। জিবরাইল কথা দিয়েছিল রাসূল গো, আপনার যে পাগল উম্মত, আপনি নবীকে ভালোবাসবে, জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ফ্যামিলির চাইতে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে গো। আরে ভালোবেসে বেশি শুধু কন্টিনিউ দুরূদ পড়তে থাকবে। আমি জিবরাইল কথা দিলাম গো, আপনার ওই পাগল উম্মতকে বলছে রাতের পরটা আমি জিবরাইল নিজে পার করে দিব। কোন পথটা বেছে নিবেন? জান্নাত, তাই না? জান্নাতি হলে আপনি জান্নাতে মানুষের সাথে প্রেম করতে হবে। কার সাথে? জান্নাতি মানুষ হলো হক্কানি আলেমরা, তাও হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম, যাদের সিনে রাসূল প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, ধীরে ধীরে যত প্রেম আছে সবগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সিনায় আছে। আর বাকিটা কিন্তু ডিস্টার্ব, সুযোগ পাইলে খায় আর সুযোগ না পাইলে ফালায়। কথা বলে না কেন? আমি কি বলেছিলাম? রাসূল কি বলে, আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আপনি প্রশ্ন করতে পারেন, এই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমাদেরকে দেখেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বিরক্ত হবার কোনো অবকাশ নেই, তাৎক্ষণিক আলোচনা শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? কেন আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন? কারণ তার সিনায় আছে রাসূল। যার সিনায় রাসূল আছে তার সিনায় অটো আল্লাহ নিজেই এসে হাজির হয়ে যায়। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা বোঝেন নাই আপনার এলাকার মানুষ কতটা হতভাগা, কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা বদকিসমত যারা আসেনি তাদের জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, কেউ যখন জিকিরের জলসার দিকে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জিকির করতে হেঁটে হেঁটে আসে, রাসূল বললেন তোমার দিকে আল্লাহ দৌড়ে ছুটে আসে। হাদিস শরীফ কিন্তু বুখারী শরীফের হাদিস। খেয়াল করেন না আপনারা যে আসছেন, আমি যে বলেছিলাম আপনাদেরকে শুরুতে বিজয়ী যোদ্ধা মনে আছে? রাসূল বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ বলতেছে হাবিব আপনি এখন পাগলগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ বা বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আল্লাহ রাসূল বলে দিলেন, বন্ধু দুনিয়ার মধ্যে অত্যন্ত ছোট একটা নরমাল জীর্ণ শীর্ণ একটা প্যান্ডেলে বসে আজকে ওয়াজ করলাম, অতীব নরমাল। ও বন্ধু নরমাল নরমাল। রাসূল বলেছেন দুনিয়া যখন কোন পর্যায়ে বসে তুমি জিকির করবে, আমার রাসূল বলেছেন তোমার জিকির আল্লাহ তার প্রিয়দেরকে নিয়ে আল্লাহর জায়গায় বসে বসে করবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা আজকে মাহফিলে আসেন নাই, মূলত তো আসছেন আল্লাহর দিকে। কোন দিকে? এখন আপনি জাহান্নাম চান না, আপনি জান্নাত চান, কি করবেন? জান্নাত। আমার কথা বলেন, আপনি তো জান্নাত চান না,
জান্নাত চান? তো আপনি জান্নাত যদি চান কার সাথে যুক্ত হতে হবে? ওখানে আলেম এবং আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলিকে বাদ দেওয়া যাবে না, আল্লাহর ওলির সাথে দুশমনি করা যাবে না। আল্লাহর ওলিরা এই দেশে আইসা স্বাধীন করতে দেখি আমরা মসজিদ বানাইতে পারছি। আর বেকুব দুষ্ট লোকেরা মসজিদের মিম্বরে দাঁড়ায় আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আছে না নাই? আরো জোরে। আমাদের দেশে আছে না? আল্লাহর ওলির যদি কেউ বিরোধিতা করে তাইলে মনে করবেন এটাই ডিস্টার্ব। কেন? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বড় ভয়ঙ্কর কিয়ামতের আলামত হলো, যতগুলো ভয়ঙ্কর আলামত আছে এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো মোল্লারা। তাদের মধ্যে সঠিক শিক্ষা থাকবে না, চিল্লাচিল্লি করবে, টাইম পাস করবে। আপনি প্রশ্ন করলে হুট করে উত্তর দিয়ে দিবে, যথাযথ হবে না। আর এই উত্তর নিয়ে সমাজে মারামারি হবে, মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? এই মোল্লা কি বের হয়ে গেছেন এখন? আমাদেরকে তাকান। আমি আপনাদেরকে কি বলতে চাই, আল্লাহর ওলিরা আপনার বন্ধু। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Allah inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. অস্বীকার করতে পারবেন? আর যারা কোন আল্লাহ কি কয় এদিক তাকান। একজন খারাপ হইতেই পারে, পারে না? একজন, আমাদের দেশে অনেক মেম্বার চেয়ারম্যান আছে না? একটা খারাপ দেখি কি সব মেম্বারকে আমি খারাপ বলতে পারবো? একটা চেয়ারম্যান খারাপ হলে আমি সবাইকে খারাপ বলতে পারবো? প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে। তবে আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাকে কথা বলতে চিন্তা করতে হবে। মান আয়াদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাম। আল্লাহর ওলিদের সাথে যারা কি করে বেয়াদবি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেখেন নাই আমাদের দেশের অবস্থা? সারা জীবন সুন্নি জামাতের লোকদেরকে পূজারি বলছে। কি বলছে? এখন আমরা দেখেছি তারাই পূজায় গিয়ে পাহারা দিয়েছে। আমার ঠিকটা আসতে কেন? ঠিক আছে ঠিক। পূজায় কি যেতে পারবে? কোন ধরনের কোন সুযোগ নেই যাওয়ার। ঠিক কিনা বলেন? আজকে আমার মোবাইলে আপনারা যদি এভিডেন্স চান আমি দিতে পারবো। আজকে আমার কাছে ইটালি থেকে আমার এক ভক্ত পাঠিয়েছে। সে আমার কাছে পাঠিয়েছে, কিছু বলে নাই, শুধুই জাস্ট একটা পিকচার আমাকে পাঠিয়েছে। সেই ইতালি থেকে দেখেন, বাংলাদেশে থেকে আল্লাহর ওলিদের বিরোধিতা করি, নবীর মিলাদ, নবী আসছে খুশি হওয়াটাকে বিরোধিতা করি। সে বলতেছে হুজুর দেখেন আমাদের দেশের বড় নেতা ওদের বড়দিন উদযাপন করছে, অথচ যেই নবী না হলে কোনো কিছু হতো না সেই নবীর দিনে খুশি হওয়াকে তারা বেদাত ফতোয়া দিচ্ছে। কথা বলেন না কেন? ঠিক বললাম না? আরো জোরে। এদের সেন্সের অবনতি। এই সেন্সলেস পারসন, এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো সুযোগ। এবার আসেন সম্মানিত উপস্থিতি, কেন হক্কানি আলেমদের সাথে প্রেম লাগাবেন? এই ছেলে, এই কথা বলা যাবে না। আমি বলছি না স্টপ ইউর মাউথ এভরিবডি, সবাইকে বলেছি। আমাদেরকে তাকান। সম্মানিত উপস্থিতি, আপনি বাঁচতে চান, আপনি কিন্তু অনেক সুন্দর, আপনি জানেন সেটা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন শরীফের 30 পারা সূরা 3। আল্লাহ বলেছেন বিউটিফুল সেই, আল্লাহ আমাদেরকে সবকিছু থেকে সুন্দর করে বানাইছে। আমরা সুবহানাল্লাহ কয় না? আল্লাহ সূরা ইনফিতরে 30 পারা বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বুকাল্লাহ ফি জিবতাল মাইন্ড। আল্লাহ আমাদেরকে আমাদের আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ। ওমা হিসাব বুঝেন না? সবাই বলেন ইয়া রাসূল, জোরে 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 জোরে। হয় না হয় না, ফরন লাগবে না, ফরন লাগবে না, চুপ থাকেন, আপনার শরীরের কষ্ট হইব, বন্ধ করে। এমনি নি দুরূদ বলে এই মিয়া। দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস খানা, রাসূল বলেছেন যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক আর বুড়ি হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো 24 ঘন্টা 24 আওয়ার্স, দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। রাসূল বলেছেন তুমি যদি কন্টিনিউয়াসলি রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়তে পারো, তুমি মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখে মারা যাবে। কেউ যদি জুম্মার দিনে সাইয়্যিদুল আইয়াম, আজকে কিন্তু অলরেডি জুম্মা চলতেছে, রাসূল বলেছেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ কি 80 বছর বাঁচেনি? 80 বছর না বাঁচলে কি হইছে? জুমার দিনে আমল তো করছেন, আমল কিন্তু 80 বছরেরটাই ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আমার লাইফ স্টাইলকে আমি চেঞ্জ করবো, কারণ আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে। আজকে আমি অসুন্দর হয়ে গেলাম কেন? এটার কারণে। হ্যাঁ যুবক, কোনটার কারণে? এটার নাম মোবাইল না বিষাক্ত সাপ? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার, কনফিডেন্সলি উত্তর দিয়েছি। কিন্তু এটা কি? বিষাক্ত সাপ। আমার দিকে তাকান। এইটার মধ্যে আমাদের মুসলমানের কিচ্ছু নাই, আপনার পছন্দের হুজুরের ওয়াজ শোনা ছাড়া আর নষ্ট ভিডিও ছাড়া কিচ্ছু নাই। যা আছে সব বেঈমান কাফের ইহুদিদের। এখন ইহুদিদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন,
তাদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তাদের জন্য জাহান্নাম বানিয়েছে। আর আমরা যারা মুমিন মুত্তাকি, আল্লাহ বলেছেন ওয়াইদাতিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কেন ইহুদিদেরকে ফলো করছেন? আপনার জন্য কতটা এফেক্ট হতে পারে? আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা কোথায়? আর যারা আলেমদেরকে ফলো করছে তাদের ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ বলেন না কেন? পুরোই ভিন্ন পথ না, একটাতে অবর্ণনীয় সুখ আর একটাতে অবর্ণনীয় দুঃখ। এই দুঃখ নিয়ে বললাম না একটু আগে। আবার যদি কখনো কোথাও দেখা হয় জান্নাত নিয়ে আলোচনা করব, যদি দেখা হয়, না হইলে তো নাই, অনলাইন থেকে শুনবেন। এবার দেখেন, এই যে আপনি তাকে ফলো করছেন, যাকে ফলো করছেন তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিচ্ছি আমি। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। আজকে আমাদের যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনি একটা ইহুদির বাচ্চা আর একটা মুসলমানের বাচ্চা একসাথে দাঁড় করাই দিবেন, চামড়া দেখে যদি কেউ বুঝতে পারে এটা মুসলমান, আর না হয় এটা বোঝার কোনো উপায় নেই। অবিকল এটা রূপ বেঈমানদের মতো। আমার কথা কয় না কেন? এই আরো জোরে। এখন কি আমাদের ছেলেরা দেখবেন জিন্স প্যান্ট পরে, কোন প্যান্টে পরে? বাগিনে কথা কম, কোন প্যান্ট? মানে এই প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? এই বেটা, যেই পোশাক পরার পরে একজন ইমানদার পুরুষ তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না, যদিও সে পোশাক পরেছে সেই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার দেহ দেখা যায়, বডি দেখা যায়, স্কিন দেখা যায়, রাসূল বলছেন এটা পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটা উলুঙ্গিনী। চোরকর নাউজুবিল্লাহ। তুমি তো কন্টিনিউ জাহান্নামে খরিদ করছো। আমাদেরকে তাকান, আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে এটা উপর দিয়া নাভির নিচে, নিচে দিয়েও নাভি টাকনুর নিচে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এত গুরুত্বপূর্ণ ফরজের মতো কাজ তোমরা ছেড়ে দিয়েছো, কারণ তোমাদের তো আলেমদের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে এটার লগে। তো এটার মধ্যে তুমি যা দেখবে সেটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটার সাথে যে থাকবে 100% দুষ্ট। কথা বলে না কেন? আরে জোরে। আমি কোরআন দিক, আমি তোমাদের পোশাক যে অবৈধ, তোমাদের পোশাক যে ইহুদিদের পোশাক, এটা আমি আমার জোরে করে বলছি না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা বুড়া হোক জওয়ান হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে থাকবে টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। আমরা ফলো করব কাকে? রাসূলকে। কাকে? কেন? আমাদেরকে সুন্দর করে বানাইছে না? আল্লাহ আমাদেরকে সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তাও তৈরি করেছে। সেই রাস্তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর তুমি যাদেরকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ভিন্ন বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আমরা যেটা ফলো করছি মুসলমান, এটা হলো আমাদের মুক্তির একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। আমি পরিপূর্ণ হতে হলে ইসলামের রঙে রঙে হতে হবে। আর এই রং লাগাতে হলে আপনাকে আমাকে মদিনাওয়ালার প্রেমিক আলেমের সাথে প্রেম করতে হবে। কেন? আপনি বাঁচতে চান, আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? কেন? আমাদেরকে দেখান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। এই তালিকার মধ্যে আপনার আমার প্রাণের রাসূল শ্রেষ্ঠ বলে আখ্যায়িত হয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আইডেন্টিফাই করেছে কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আমার রাসূল কেমন রাসূল? 1969 সনে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর আপনার আমার প্রাণের রাসূল এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চারটা দুটা টুকরা হতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, কি এসেছে? যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বুঝেন তারা বলেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তো বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে এইভাবে তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিবে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কোন গজলটা? ওমা, সে কোন উড়ো গেছিল, তা বলে না কি কি ওই গজলটা কি বলো তো একটু? সকল ব্যথার বোঝা। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা গজল এটা, যার ইমানকে, ইমানদার দুর্বল ইমানদারের ইমানকে চাঙ্গা করে দেয়। ঠিক আছে, একটু গেয়ে নেই। আমার ভাইটা আবদার করছে, একটু গাইবো, আরো যারা বলেন। সকল ব্যথার বোঝা বইতে পারি, সবু জ্বালা যন্ত্রণা সইতে পারি, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানি, গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই জানি। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে মরি শুধু নাবিকের মন, সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ। কথাগুলো খেয়াল করছেন গজলে? সে যেহেতু গজলের আবদার করছে, আমার লেখা আমার সুর একটা গজলের আংশিক একটু গাইব, শুনবেন? শুনবেন? যেহেতু জুলুম নিয়ে আলোচনা করেছি, আমরা যে অপরাধ গুলো করছি, মূলত আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি, ঠিক না বলেন? আমি একটা গজল লিখেছিলাম, জালেমদের অত্যাচার যখন দেখেছিলাম তখন। কখন জানেননি? করোনা কালে। কোন কালে? করোনার সময় দেখেছি অনেক ধনী ধনী মানুষ গরিবের উপরে কিভাবে অত্যাচার করেছে। সবচেয়ে বড় অত্যাচার হলো অনেক ধনী মানুষ তার বাসা থেকে ভাড়া দিতে না পারার কারণে বের পর্যন্ত করে দিয়েছে, অথচ সামনেই তার ভয়ঙ্কর বিপদ। কিন্তু আপনি দেখেন, আমি প্রায় আজে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়, তার কারণ হলো তাদের মধ্যে ম্যাক্সিমাম ধনী লোকের মধ্যে থাকে অহংকার। কথা বলে না কেন? ম্যাক্সিমাম ধনী লোকই পরের হক লুটের জন্য চেষ্টা করে বেশি। আমার কথা কয় না নাকি ভুল কথা কইছি? আপনি কি দাদু ভাই ঠিক বলছি? ঠিক দাদা কইছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কথা বলেন না কেন? খেয়াল করে দেখেন, করোনাতে যত মানুষ মারা গেছে সবগুলো ধনী মানুষ। সিএনজি স্টেশন, অটো স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, লোকাল কোন প্লেসে লোকাল কোন মানুষ করোনায় মারা যায়নি। আমার সামনে একজন করোনা রোগী মারা গেছে, তার দেশে বিদেশে ব্যবসার অভাব নাই, কি নাই? তার ব্যবসার অভাব নাই, টাকার অভাব নাই। শহরের মতো, কুমিল্লা শহরের মতো জায়গায় তার বাড়ি। শুনলাম তার করোনা পজিটিভ। শোনার পরে তার জন্য অ্যাম্বুলেন্স আসলো, তাকে বাসায় নিয়ে যাবে। আমি সামনে এসে দাঁড়ালাম, হঠাৎ করে চোখে দেখলাম লোকটা ঘর থেকে যখন একটা কদম বাড়িয়ে দিল, হঠাৎ করে ঘাটটা ফেলে দিল। তখন আমি দূর থেকে নিচে দিয়ে এইভাবে তাকাইছি, তাকানো যায় না এভাবে, তাকায় দেখলাম তার এক সাইডে জিহ্বাটা কামড় দিয়ে ফেলেছে। তখন আমি বলছি, হি ইজ ডেড, তিনি নাই, চলে গেছে পৃথিবী ছেড়ে। হসপিটালে যাওয়ার পরে বলতেছে ওটা অনেক আগেই চলে গেছে। কি বুঝলেন? সম্পত্তির অভাব নেই। এই জন্য বলছি, নবী জান্নাতে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে ধনী ধনী গরিব গরিব মানুষ আর পুরুষ লোকের সংখ্যা বেশি। নবী জাহান্নামের দিকে নজর দিয়ে গেলেন, মেরাজে যায় দেখলেন ওখানে শুধু ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি। ধনী লোক এখনো হিসাবের মধ্যে দাঁড়ায় থাকবে, গরিবদের জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কিন্তু গরিবদেরকে নিয়ে যদি বলি দা ফর আর born টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর এই দুঃখটা নেমেই আসে সমাজের যে ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে। ঠিক কিনা বলেন? আমরা এমন ধনী হতে চাই না যে ধন আমাকে অহংকারী বানায়, গরিবকে ছোট করে দেখার মেন্টালিটি তৈরি করে। ঠিক কিনা বলেন?